হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো নন্দন পার্ক পুরোটা ঘুরে ও কীভাবে কতগুলো রাইড আছে, কীরকম ভয়াবহ রাইডগুলো আছে, সবগুলো আজকে আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। এইদিকে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, সাইডে আছে আপনার গাড়ি পার্কিং করতে পারবেন। প্রথমে আপনাকে যেতে হবে গেটের এইদিকে। এখানে আসতে হলে আপনাকে ঢাকা থেকে আসতে হলে সাভারে নবীনগরে আসতে হবে, আর সেইখানে বলে নেমে দেবে বাস ধরে। এদিকে টিকিট কাউন্টার আছে সামনে, ফ্যামিলি প্যাক আর অন্য প্যাক আছে। আপনি এখানে টিকিট কাউন্টার, আপনার টিকিট কেটে নেবেন। ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে ভিতর থেকে বাইরের তলা, এটা ভিতর থেকে আমরা যাচ্ছি সামনে। এটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণাটা বর্তমানে এখন চালু নেই, সকালবেলা আসলাম। ঝর্ণাটা চালু হলে আপনাকে দেখাবো কিছুক্ষণ পর। আমি আবার পরে আপনাকে ভিডিও রিপ্লাই করে দেখাবো ঝর্ণাটা চালু হলে। এটা হচ্ছে ভিতরের দৃশ্য। এটা হচ্ছে পার্ক, এটা হচ্ছে বসবেন এখানে কেউ পিকনিক। এটা হচ্ছে পুরাটাই বোতল দিয়ে তৈরি করানো ঘর, পুরাটাই বোতল দিয়ে তৈরি করানো। আপনাদের কাছে দেখো নন্দন পার্ক ঘুরে কীভাবে পার্কটা দেখা যায় আপনাদের সাথে আমি আজকে আপনার কাছে পুরো নন্দন পার্ক ঘুরে দেখাবো। চলেন পার্কের ভিতরে আসছি, এখন আপনাদেরকে দেখাবো পার্কটায় আমাদের টিকিট আমাদের আছে, সঙ্গে আছে সব রাইড। আমাদের এখানে 12টা রাইড আছে, 12টা রাইড। এখানকে আমরা এখন চড়বো এক এক করে, আপনাদের কাছে দেখাবো কীভাবে রাইডগুলোকে চড়বো, কীভাবে মজা করবো। চালু করে রাইডে এখনো একটু এখন চালু হয় নাই, কেবল আসলে তো সকাল হচ্ছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানে শুধুমাত্র আমরা বাস্কেটবল, এখানে আপনার বাস্কেটবল খেলার জন্য আসে, ট্রেনিং দেওয়ার জন্য ছোটো বাচ্চারা এখানে সবাই খেলে আসে বাস্কেটবল। এদিকে আমরা এখন যাবো চিড়িয়াখানা দেখতে। এখানে চিড়িয়াখানা আছে, এখানে চিড়িয়াখানাতে সেরকম কিছু নাই, শুধুমাত্র হরিণ দেখতে পাইতেছি আর খরগোশ আছে। হরিণ আর খরগোশ আপনাকে ভালোভাবে আমি দেখাইতেছি, আপনারা দেখেন। এখানকার টিকিট প্রতি পিস প্যাকেজ হচ্ছে প্রতি একজন করে হচ্ছে 650 টাকা। 650 টাকা হলে আপনারা ঢুকতে পারবেন ভিতরে, এবং ভিতরে 12টা রাইড আপনি ফ্রি পাবেন, একদম ফ্রি। যা আপনাকে আমি আর দেখাবো 12টা রাইড করবে। আমি 12টা রাইডে চলতে সময় পাই নাই, যা 12টা দেখাইতে পারবো না। আমি চড়ছি 9টার মতো, আমি 9টা রাইডে দেখাবো কীভাবে। সবচেয়ে ভয়াবহ রাইড আছে একটা, আপনাদেরকে দেখাবো না কীরকম। হরিণ দেখাচ্ছি, হরিণটা এখন সুন্দরভাবে দেখাবো ভিতরে। দেখুন কত সুন্দর হরিণগুলো আছে। এখন দেখবো আপনাদের কি যে সব বলবো ক্যামেরা কীভাবে এটা খেলায়, আপনাদেরকে দেখাবো আমার সাথে। সিস্টেম এরকম যে ওইখানে এক পাশে দাঁড়া লাগবো, মানে দুজন লাগবো, ওই পাশে একটু দাঁড়া লাগবো, এই পাশে ঠিক আছে। হাওয়াটা বড় সিস্টেম এখন বর্তমান সকালবেলা অফ আছে, এখন বর্তমান সকালবেলা অফ আছে, এখনো চালু নাই। আপনাদেরকে আমি চালু হলে অবশ্যই আবার নিয়ে আসবো। এটা দুজন মিলে ভালো লাগে। আপনাদেরকে আমি কিছুক্ষণ পর সকালবেলা আপনাদের আমি যখন ঘুরবো তখন সবাই খুব ভালো করে আপনাকে বলবো না আজব হয় না।
দেখি নাই, দেখবো কিছুক্ষণ পর কত বন্ধ আছে, একটু পরে দেখবো। গাছ আপনি দেখুন যে পানি পার হচ্ছে এবং যে ব্যাটেল পাও ব্যাটেল দিয়ে মারতে হবে, আমরা এখন ওটাতে চলবো। কেন ভিডিওটা অফ করেন? উড়ে এসে যাবো, এইদিক যাবেন? চলেন ভাই, আমরা এখন এইদিক যাবো। আমরা এখন যাইতেছি পাওয়ার ব্যাটেল। ঝর্ণাটার কথা বলছিলাম, চালু হয়ে করছে তখন, চালু করে নাই। দেখুন ঝর্ণাটা এখন কত সুন্দর দেখাইতেছে। এটা ঢুকতেই আপনারা মেন গেটেই পেয়ে যাবেন, ঢুকলেই ঝর্ণাটা দেখতে পাবেন। কত সুন্দর দৃশ্য ভিতরে। আমরা এখানে প্রায় 150 ফুট উঁচুতে রাইডে, এটা এখন আমি চড়ি নাই, এটা হচ্ছে একটা বেলুন সিস্টেমের মতো। এখানে চড়া লাগবে, পানির স্রোতে নিচে নামাই দেবো, প্লাস 150 ফিট উচ্চতার মতো হবে। আমি এখন উঠে নেই, আমি উঠবো কিছুক্ষণ পর। যেটা ভয়াবহ দেখা পার্কিং হচ্ছে ট্রেন পার্কিং, এটা হচ্ছে দেখাবো কীরকম ভয়াবহ। এটা হচ্ছে দুর্বল হার্টের জন্য নয়, ছোটো বাচ্চাদের জন্য না, খুব ভয়াবহ রাইড এটা। এখানে ঢুকতে গেলে অবশ্যই সিরিয়াল ধরতে, আমি যেমন সিরিয়াল ধরে নিচ্ছি। আপনাদেরকে অতটা দেখাবো না, জাস্ট আমি দেখাইতেছি। কীরকম ভয়াবহ রাইড এটা দেখা যাচ্ছে। যে চললাম আমি, দেখছি অনেক মজার রাইড, চলতে খুব মজা লাগে। এখানে চলে অবশ্যই ভালোভাবে বেল্ট বেঁধে নেবেন, তারপর বসবেন, ভালোভাবে ধরবেন। এখন আমরা হচ্ছে বেল্টের পর উপরের রশির মধ্যে, ক্যাবলের মধ্যে ঝোলানো, ক্যাবলের মধ্যে উঠবো আমরা এখন। একটু সিরিয়াল ধরতে হবে, আমরা উঠছি ক্যাবেলের মধ্যে। এটা উঠলে সব কিছু আমার বেটা আছে সবচেয়ে এই ক্যাবেলের মধ্যে উঠলে, এখানে উঠলে আপনার পুরো দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এটাও রাইডের মধ্যেই তো আছে, কোনো টিকিট কাটতে হবে না, টিকিট কাটলে এখান আছে। এটা হচ্ছে সুইমিং পুল ওয়াটার, এখানে গোসল করার জন্য অনেক সুন্দর, আপনাদেরকে দেখাবো আমি। এটা তো কীরকম অনেক সুন্দর, আমি কিছুক্ষণ পর আপনাদেরকে এটা দেখো ভেতরে নিয়ে গিয়ে। সবচেয়ে বড় এটা হচ্ছে এটাই সুন্দর, যেন হালকাভাবে দেখতে পাবেন সুন্দরভাবে, মূল দৃশ্য গোটাটাই সুন্দরভাবে দেখা যায়। যত্ন করে রাখিস স্মৃতি, পিঞ্জিরাতে রাখিস বাঁধি,
এই আমি আজ যাচ্ছি চলে, ফিরবো না তোর মনের কোণে। যত্ন করে রাখিস স্মৃতি, পিঞ্জিরাতে রাখিস বাঁধি। এই আমি আজ যাচ্ছি চলে, ফিরবো না তোর মনের কোণে। ও বেঈমান 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 রে। এরপর আমরা চলে যাব ডান্স ক্লাবে। এখানে বরফের মতো রয়েছে ডান্স ক্লাব। চলে গেছিলাম, টিকিট কেটে ঢুকলাম। অনেক সুন্দর জায়গা, ভিতরে চলেন যাওয়া যাক। আমি যাইতেছি। অনেকটা 150 ফিট উঁচুতে উঠতে হবে। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আপনাকে আমি কেটে কেটে দেখাচ্ছি। পুরোটাই সিঁড়ি, ডাবল স্পিড, পুরোটাই সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। সুন্দর জায়গা এটা। এইখান থেকে আমরা নিচে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছিলাম, আমি প্রথমে নিচ থেকে এটা দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে শেষে, এটা হচ্ছে উপর থেকে একবার প্লাস 150 ফিট উচ্চতা। এইখান থেকে আপনার এখন এইখান থেকে যাব, এখান থেকে আমরা নিচে যাবো। অনেক মজাদার, এটা সুইমিংয়ের মতো, সুইমিং পুলের মতো, কিন্তু এটা ভিজতে হবে না। দেখাইতেছি, দেখেন আমি উঠছি এখানে, অনেক মজাদার। কিন্তু আমি একা ছিলাম, আমার কাছে ইনস্ট্যান্টটা ছিল না ওই সময়, ওই জন্যে পুরোটা দেখা হয় নাই। হাতে নিয়ে করছি, অনেক রিস্ক করে ভিডিওটা করছি। চলে আসছি নিচে। এবার আমরা চলে আসলাম ওয়াটার পুলে, যেখানে পুকুরে গোসল করার জন্য ওয়াটার পার্ক। আপনাদের যেটা আমি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে উপর থেকে, জাস্ট আমরা চলে আসলাম এখানে গোসল করার জন্য ওয়াটার পার্কে। এটা ভিতরের দৃশ্য অনেক সুন্দর। হেভি সুন্দর, সবাই এখানে গোসল করার জন্য হেভি সুন্দর জায়গা। আপনারা আসলে মানে এখানে এটাও ফ্রি, ওইটা টিকিটের সাথে আছে। অনেক মজাদার, আপনারা আসতে উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে এটা প্লাস 100 ফিট উচ্চতা থেকে, এটা হচ্ছে 100 ফিট প্লাস উচ্চতা থেকে নামতে হবে। আমি দিলাম, অনেক সময় মজা লাগলো, আবার দিব, অনেক মজাদার। বোট আছে, বোট দিয়ে করার লাগে। অনেক সুন্দর জায়গা ভিতরে ওয়াটার পার্কে।
পানিটা সকালবেলা ছিল অনেক ঠান্ডা, ওই জন্য আমি আর দেবো না, 2টা দিয়েছি, আমার ঠান্ডা লাগছে। এটা হচ্ছে ভাগে, এখানে সবচেয়ে মজাদার হচ্ছে এইখান থেকে ঢেউ আসবে সমুদ্রের মতো, অনেক সুন্দর। এখানে সবাই গোসল করতেছে, আমিও করতেছি, অনেক সুন্দর জায়গা। এখানে ঢেউগুলি, এখানে মাঝখানে অনেক ঢেউ আসে, খুব মনোরম জায়গা। আপনিও আসতে পারেন। এটা হচ্ছে ঢাকা থেকে আসলে, ঢাকা থেকে সাভার হয়ে, নবীনগর হয়ে, আশুলিয়া থানা হয়ে আসতে হবে। মজার ঢেউ আসতেছে, অনেক সুন্দর লাগতেছে, আপনারাও আসলে ভালো হবে। হাতও কাঁপতেছিল ক্যামেরা ধরার জন্য। এখন ঢেউটা বন্ধ হচ্ছে, আবার উঠছে, আবার যাব সবাই মিলে। করার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কিছুটা কেমন হয়েছে। আবারও আপনাদের সঙ্গে আমি